জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আরে মিতুল, মিস্টার লাইরি, বসুন বসুন। অন্তরা দিদি, বসো। আসলে দাদা, আনন্দ সাবরেওয়ালের খুনের ব্যাপারে আপনার সঙ্গে একটু কথা ছিল। হঠাৎ করে কি ব্যাপার বলো তো মিতুল? তুমি কি কোনো ক্লু পেয়েছো? শুধু ক্লু নয় দাদা, পুরো ঘটনাটাই জানতে পেরেছি। কিভাবে? অন্তরাদি, কোনো ভয় নেই, তুমি সবটা বলো। স্যার, ওই ওয়েটার ছেলেটি ঠিকই দেখেছিল আনন্দ সাবরেওয়ালকে আমি খুন করেছি। মানে? স্যার আগে পুরোটা শুনুন, অনেক ঘটনা। আমি তখন কলকাতায় গানের অনুষ্ঠান করতে এসেছি। ও মাই গড, তুমি সবটা জানতে মিতুল? না দাদা, আমি জানতাম না। জানলে কি আগে আপনাদের বলতাম না? আমি কিছুক্ষণ আগেই সব জানতে পেরেছি, যখন অন্তরা দিদি সিমি দিদির ঘটনাটা আমাদের বলছিল। তাহলে যখন আমরা সীমন্তিনী লাহিড়িকে অ্যারেস্ট করতে গেলাম তখন তুমি কিছু বললে না কেন মিতুল? আসলে দুটো ঘটনা তো আলাদা, তাই আলাদাই রাখতে চেয়েছিলাম। কিন্তু এখন সবটা জানতে পেরে আগে আপনার কাছেই ছুটে এসেছি, কারণ আপনি তো এই কেসটা তদন্তকারী অফিসার। আমাদের মনে হলো আপনাকে সবটা জানানোটা খুব দরকার। আর দাদা, এই কেসটার কিন্তু সঠিক বিচার হওয়া চাই। সে তো হবেই মিতুল। অপরাধী যখন নিজেই তার অপরাধ স্বীকার করছে তখন সঠিক বিচার তো হবেই। তাও আমার একটা অনুরোধ আছে দাদা। অনুরোধ? বেশ, ঠিক আছে, বলো। বলছি, আপনি তো সবটাই শুনলেন যে কোন পরিস্থিতিতে কিভাবে বাধ্য হয়ে অন্তরা দিদিকে কাজটা করতে হয়েছিল। তাই অন্তরা দিদির যেন কোনো শাস্তি না হয়। এখন এই অবস্থায় কি করা যায় আপনিই ভাবুন। দেখো মিতুল, খুন যখন হয়েছে তখন কেসটা কিন্তু ট্রায়ালে যাবেই। তবে উনি যদি প্রমাণ করতে পারেন যে সত্যি এই খুনটা অনিচ্ছাকৃত এবং আত্মরক্ষার কারণে হয়েছে, তাহলে উনি ছাড়া পেয়ে যাবেন। তবে একটা প্লাস পয়েন্ট আছে মিতুল, আনন্দ সাবরেওয়ালের সঙ্গে খুনির যে ধস্তাধস্তি হয়েছিল সেটা কিন্তু পোস্টমর্টম রিপোর্টেও মেনশন করা আছে। কিন্তু আই এম সরি টু সে, এখন কিন্তু অন্তরা ম্যাডামকে আমাদের কাস্টাডিতে নিতেই হবে। ওনার বয়ান রেকর্ড করতে হবে। আর একটা কথা মিতুল, স্টেট কিন্তু অন্তরা লাহিড়ির এগেনস্টেই লড়বে। নিয়মের বাইরে তো কোনো কিছুই যেতে পারে না। তাও আমি আপনাকে অনুরোধ করব, অন্তরা দিদির যেন কোনোভাবে শাস্তি না হয়। ঠিক আছে মিতুল, তুমি যখন বলছো নিশ্চয়ই মাথায় রাখবো। অসীমা, তুমি আপাতত অন্তরা ম্যাডামকে ভেতরে নিয়ে যাও, ওনার বয়ান রেকর্ড করতে হবে। মিতুল, মিতুল, আমি বাড়ি ফিরে আসবো তো? আমি আমার সোহাগকে আবার দেখতে পাবো তো? কেন দেখতে পাবে না? তুমি তো তোমার দোষটা সবার সামনে স্বীকার করেছো, সেটাই সব থেকে বড় কথা। তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে আছি। ইন্দ্রবাবু, চলো বাড়ি যেতে হবে। অন্তরা দিদির জন্য একটা উকিল ঠিক করতে হবে। দাদা, আসছি। চলি। অন্তরার মুখে সবটা শোনার পর থেকে আমার আমার সবসময় চোখের সামনে ওই ওই ছুরি হাতে ওই মুখটা ভেসে আসছে।
কি বিভৎস! উফ! মিতুল যাই বলুক না কেন, বৌদি ভাইকে না আমার একটুও বিশ্বাস হয় না। শোনো, তোমাদের সবাইকে না আমি একটা কথা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, অন্তরাকে আমি এই বাড়িতে আর অ্যালাউ করবো না। মিতুল, মিতুল কি হলো রে থানায়? দাদাই যেহেতু আনন্দ সাবরিওয়ালের খুনের তদন্তকারী অফিসার, তো দাদাকে গিয়ে সবকিছু বলে এলাম। সেটা ভালো করেছো, কিন্তু অন্তরা কোথায়? জিজ্ঞাসাবাদের জন্য অন্তরা দিদিকে থানায় থাকতে হয়েছে বাবা। খুব ভালো হয়েছে। শোনো, আমি একটা কথা পরিষ্কারভাবে বলে দিই সবাইকে, বাড়িতে বয়স্করা আছেন, একটি বাচ্চা আছে, তোমরা সবাই আছো, কোনো খুনিকে আমি এই বাড়িতে থাকতে দেব না, তাই অন্তরা কোনো জায়গা হবে না বাড়িতে। বাবা বাবা আমি আপনার রাগের কারণটা বুঝতে পারছি, কিন্তু অন্তরা দিদির দিকটাও একবার ভেবে দেখুন। ওর দিকটা নতুন করে কিছু ভাবার নেই মিতুল। আমি একটা কথা বুঝতে পারি না, তুমি কিছু কিছু বিষয় চট করে নরম হয়ে যাও কি করে? ও তোমাকে যেটা বললো তুমি সেটা বিশ্বাস করলে। এক্স্যাক্টলি, এটাই আসল পয়েন্ট। মিতুল বৌদি ভাই যা যা কথা বলেছে তার কিন্তু কোনো প্রমাণ নেই। দেখো, অন্তরা এই বাড়িতে থাকুক সেটা আমিও চাই না। ও কি মানুষ এটা আমি ভালো করেই জানি, কিন্তু মিতুল যখন কথাটা বলছে নিশ্চয়ই কিছু ভেবে বলছে, তাই ও কথাটা শোনা উচিত আমাদের। দেখ, আমিও সেটাই বিশ্বাস করি, কিন্তু মিতুল আমি তাও বলবো অন্তরাকে সাপোর্ট করার মতো কিছু হয়নি। ওকে নিয়ে এত মাথা ঘামাস না তুই। মাথা তো ঘামাতেই হচ্ছে পিসিমণি, কি করব বলো তো? আমার মন বলছে, জানো তো, আমার মনে হচ্ছে অন্তরা দিদি মিথ্যে কথা বলছে না গো। ও সত্যি বাধ্য হয়ে কাজগুলো করেছিল, ও প্রাণে বাঁচতে আনন্দ সাবরিওয়ালকে খুনটা করেছিল। তাহলে এবার তুই বল আমাদের এখন কি করা উচিত? অন্তরা দিদির জন্য আমাদের একটা উকিল দেখতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।